কোনো প্রকার চিংড়ি শুটকি, চিংড়ি মাছ কিংবা যে কোনো শুটকি মাছ ছাড়াই এভাবে সজনে ডাঁটার চচ্চড়ি একবার করে খেয়ে দেখবেন। ভীষণ মজা লাগবে, স্বাদে আসবে অনন্য তৃপ্তি। তো এই সজনে ডাঁটার চচ্চড়িটি আমি কিভাবে রান্না করলাম আজকে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। তো চলুন আমি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। এখানে নিয়েছি সজনে ডাঁটা আর আলু। সজনে ডাঁটাগুলো 3 ইঞ্চি মতো লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোও লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল বাটা দিতে পারেন। আরও দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচামরিচ। এবারে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মশলাগুলোর সাথে সজনে ডাঁটাটা যাতে খুব ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নেবার পরে আমি কিছুক্ষণ পরে দিয়ে দেব কেটে রাখা করলা। করলাগুলো আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর বীজগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। করলা দেবার পরে আলতো হাতে শুধু মাখিয়ে নিতে হবে, বেশি চিপে চিপে মাখানো যাবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি আমার হাতে যে মশলাগুলো লেগেছিল সেই হাত ধোয়া পানিটা, আর দিয়ে দিলাম ফ্রোজেন করা পাকা টমেটো। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পরে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে ঢাকনা ছেড়ে কিছুক্ষণ জাল করে নেব। ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ মজার সজনে করলা চচ্চড়ি। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর মুখের রুচি অনেকটাই বেড়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।